তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4টে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেগুলো ওনারা করেছে, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছে। সেই আপনাকে কি ওদের অফিসে ডাকা হয়েছিল এর আগে? আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা রোগী পরিষেবা নিয়ে এবং আমার সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন, ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দেখুন আমার এই বক্তব্যটা আমার দল থেকে যা বলার বলবে, আমার দল থেকে বলবে। তবে ওরা আমাকে আমাদের আরো অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয় করবেন কিনা জানি না। যাই হোক, জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই, তো ন্যাচারালি আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি। এটা ওরা যে কোনো মানুষকে, এটা পুলিশ অফিসারের মানে যে কোনো পুলিশ অফিসার বা সিবিআই এর 179 BNSS ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে করতে পারেন। না, কোনো ডকুমেন্টস চাওয়ার কোনো প্রশ্ন নেই। না না না, এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে। হ্যাঁ, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি, এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি, কারণ রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা আছে। সেটাই আমি বলেছি যে রোগী কল্যাণ সমিতির সদস্যদের কার্যকরটা কি ভূমিকা, সেটা আমি বলেছি। এর আগে কি আপনাকে কখনো এরা নোটিশ দেয়নি, কোনো প্রশ্ন করেনি, প্রথম করেছে ওরা। ওর সঙ্গে ফোন করেছিল আগে, আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এখন এত ফ্রড ফোন হয় আমি বিশ্বাস করতে পারি। রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায়, আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ। থাকা স্বাভাবিক, নিশ্চয়ই থাকতো। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি। 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে। আপনি কতগুলো মিটিং? এবার আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সব করা পাইনি। না, আরেকটা বিষয় অধীনদা, সেটা হচ্ছে যে এই হাসপাতালের ভেতরে থাকা ক্যাফেটেরিয়া নিয়ে একটা স্বজন পোষণের অভিযোগ উঠছে, এই বিষয়ে কি আপনি? না, দেখুন, ওরা যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো আমি উত্তর দিয়েছি, সেগুলোতে বিষয় নয়, কারণ ওটা কোর্ট ডকুমেন্টস, তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারি না। মানে অ্যাজ এ উইটনেস আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এই তো সার্টিফিকেট দেখাচ্ছি, এটা 179 BNSS ভারতীয় ন্যায় সংহিতা সার্টিফিকেট, নোটিশ অফ উইটনেস, নোটিশ অফ উইটনেস। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নোটিশ অফ উইটনেস। দাদা একটু এইদিকে ধরুন না, ধরে থাকতে। হ্যাঁ, দিচ্ছি দাদা, এক সেকেন্ড। এসব করুন। প্রায়
3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেলেন অতীন ঘোষের বাড়ি থেকে এবং অতীন ঘোষ তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি বললেন রোগী কল্যাণ সমিতির আমি এটা জানি না, যদি ভাঙচুর কোনো অফিস হয়ে থাকে সেটা ঠিক হয়নি, এটা অন্যায় করেছে, অন্যায় করেছে। কোনো পার্টি অফিস আক্রমণ করাটাকে আমি বিশ্বাস করি না, আমি মনে করি এটা অন্যায়। জানিয়ে দিলেন আধিকারিকরা সেখানে পৌঁছন। টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর অতীন ঘোষ তিনি কিন্তু সরাসরি মুখোমুখি হলেন সাংবাদিকদের। তিনি বললেন রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম, তাই এই জিজ্ঞাসাবাদ। নোটিশ অফ উইটনেস আগেই পাঠিয়েছিল সিবিআই, পরশুদিন বাড়িতে এসেছিল সেই নোটিশ। বাড়িতে সিবিআই এসেছে বলে কোনো ক্ষোভ নেই। আজিকর কলেজে রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা সীমিত ছিল। আজিকর কাণ্ডে 2টি মামলা দায়ের হয়, একটি ধর্ষণ মামলা এবং অন্যটি দুর্নীতি সংক্রান্ত মামলা, আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা। এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনো কিন্তু জেলে রয়েছেন আজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এই ইস্যুকে সামনে রেখে আজিকরের দুর্নীতি সংক্রান্ত মামলায় আজ তদন্তের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা তারা কিন্তু কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে পৌঁছে যান এবং তারপরে অতীন ঘোষ টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলে দেন যে রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম, তাই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই জিজ্ঞাসাবাদ। পাশাপাশি তিনি জানান নোটিশ অফ উইটনেস কিন্তু আগেই পাঠিয়েছিল সিবিআই, পরশুদিন বাড়িতে এসেছিল সেই নোটিশ। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা বেলগাছিয়ার বিধায়ক তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই গোয়েন্দারা। 3 ঘন্টার কাছাকাছি সময় ধরে তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং জিজ্ঞাসাবাদ শেষে কার্যত সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্য জানিয়েছেন অতীন ঘোষ। তিনি স্পষ্টত করেছেন তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসার কারণে তার কোনো ক্ষোভ নেই, যেহেতু তিনি জনপ্রতিনিধি এবং তৎকালীন সময়ে যে সময় থেকে আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময় তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন এবং সেই চেয়ারম্যান পদে থাকাকালীন 2021 থেকে 2024 পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক হয়েছিল রোগী কল্যাণ সমিতির। সেই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু প্রশ্নমালা সিবিআই গোয়েন্দারা তারা নিয়ে এসেছিলেন এবং সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অতীন ঘোষকে। তিনি সেটা স্পষ্টত জানালেন এবং একই সাথে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিএনএসএস এর যে ধারায় তাকে নোটিশ পাঠানো হয়েছিল, গত পরশু রাত্রি তার কাছে নোটিশ পৌঁছেছিল এবং সেই নোটিশ পাওয়ার পরেই তিনি কথা বলতে উদ্যত হয়েছেন এবং সেই মোতাবেক সিবিআই গোয়েন্দারা আজকে প্রায় 3 ঘন্টা বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে। একই সাথে তিনি যেটা জানাচ্ছেন যে তার নাগরিক হিসেবে তার একটা কর্তব্য রয়েছে, তার কারণ প্রায় 500 থেকে 600 জনের বেশি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলায়, যেটা সিবিআই জানিয়েছে অতীন ঘোষকে। সেই কারণেই তার কোনো ক্ষোভ নেই এবং তাকে যা যা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে তিনি সেই সমস্ত বিষয়ে উত্তর দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থাকে। একই সাথে এই যে আরজিকর হাসপাতালের টেন্ডার দুর্নীতি সহ যে বিষয়গুলি উঠে আসছে সেই বিষয়গুলি সংক্রান্ত আলাদাভাবে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি তাকে। মূলত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ছিলেন, সেই চেয়ারম্যান থাকাকালীন কি কি বৈঠক হয়েছিল, কতগুলি বৈঠক হয়েছিল সেই বৈঠকে উল্লেখ্য তোমাকে জানিয়ে রাখবো। সেই বৈঠকে সন্দীপ ঘোষ উপস্থিত ছিলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ও উপস্থিত ছিলেন। সেই বৈঠকগুলিতে কোন কোন বিষয়ে মূলত আলোচনা হয়েছে, কি কি আলোচনা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে। অনেক ধন্যবাদ অরিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকের। আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ এবং তারপরে সিবিআই আধিকারিকরা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অতীন ঘোষের বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরেই অতীন ঘোষ তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টত জানিয়ে দেন, রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম, তাই এই জিজ্ঞাসাবাদ। আবার উচিত ছিল সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা, আমি করেছি। নোটিশ অফ উইটনেস কিন্তু আগেই পাঠিয়েছিল সিবিআই, পরশুদিন বাড়িতে এসেছিল সেই নোটিশ।